বন্ধুরা, তোমাদেরকে আজকে সুজির মালপোয়া করে দেখাবো। তো উপকরণে কি কি লাগছে তোমাদেরকে বলে দিই। লাগছে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ি, আর লাগছে খেজুরের গুড়, আর লাগছে 1 কাপ দুধ, আর এখানে আছে কিশমিশ, কাজু আর মৌরি। তো তোমরা চটপট দেখে নাও। একটা মিক্সিং বোল নিয়ে নেওয়া হলো। তো এতে সুজি দিয়ে দেওয়া হলো, তারপরে চালের গুঁড়ি, তারপরে ময়দা। পরিমাণ মতো নুন, আর 1 কাপ দুধ। এই মিশ্রণটিতে এবার কাজু কিশমিশ দিয়ে দেওয়া হলো, এবার কাজু বাদাম আর মুড়িটা, আর খেজুরের গুড়টা দিয়ে দেওয়া হলো। আর এতে একটু চিনি দিয়ে দেওয়া হলো, আর আপনারা যেমন পরিমাণ মিষ্টি খাবেন তেমন পরিমাণ মিষ্টি দেবেন। তো ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে মিশ্রণটিতে। তো দেখতেই পাচ্ছ মা ভালো করে মিশিয়ে নিয়েছে। তো এই মিশ্রণটিতে সুজি দেওয়া হয়েছে, সুজিটা ভেজানোর জন্য এটি আধা ঘন্টা ঢেকে রাখা হবে। তো দেখো গাইস, আধা ঘন্টা ঢেকে রাখার পরে ব্যাটারটা ভালোভাবে মানে সুজিগুলো ভালোভাবে মিশে গেছে। প্যানটা বসানো হয়ে গেছে, ওতে তেল দিয়ে দেওয়া হলো প্যানে। তো তেলটা এখন গরম হতে দিয়েছে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মালপোয়াগুলো তেলে ছেড়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, পিঠেটা কি সুন্দর ফুলছে। তো পিঠেটা এখন উল্টে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, মালপোয়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। একই পদ্ধতিতে আরেকটি মালপোয়া তেলে ছেড়ে দেওয়া হবে। তো মালপোয়াটা উল্টানো হচ্ছে।
দেখতে পাচ্ছ কেমন লালচে লালচে হয়ে গেছে। তো এরকম একই পদ্ধতিতে আর মালপোয়াগুলোকে ভেজে নেওয়া হবে। এই দেখো বন্ধুরা, মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে। তো আমি সাজিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বাদাম আর কেশর দিয়ে কি সুন্দর সাজিয়ে নিয়েছি, আর দেখতেও দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের ভালো করে দেখাই। দেখো কি সুন্দর দেখতে হয়েছে।